স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সবসময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নমস্কার, আমি শ্রাবণী ময়রা বাঙালপুর বাগনান থেকে। আমি এসেছি ডাটা রান্নাঘরে। আমি আপনাদের জন্য বানাচ্ছি নিরামিষ ডাল কোফতা। চলুন এটা করতে কি কি লাগে দেখে নেওয়া যাক। এতে লাগছে ভেজানো মটর ডাল বাটা, ছোলার ডাল বাটা, আলু সেদ্ধ করা, বেসন, ক্যাপসিকাম, লবণ, ধনেপাতা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো। চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আলুটাকে মাখিয়ে নেব, ভালোভাবে মাখাতে হবে। এবার মাখা হয়ে গেছে, এবার আমি মটর ডাল বাটা নিচ্ছি, তারপর নিচ্ছি ছোলার ডাল বাটা, সামান্য বেসন। ব্লেন্ডিং এর উপর নির্ভর করবে কতটা বেসন দেওয়া হয়। তারপর দিচ্ছি ক্যাপসিকাম কুচি, তারপর দিচ্ছি ধনেপাতা কুচি, তারপরে দিচ্ছি টমেটো কুচি, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেমন লঙ্কা খাবেন, কাঁচা লঙ্কা খাবেন তেমন দেবেন। সামান্য গুঁড়ো লঙ্কা, বাটা গুঁড়ো হলুদ, সামান্য নুন। এবার এটাকে মিক্স করে নেব ভালোভাবে। এটা মাখতে মাখতে প্যানে তেলটা দিয়েছি যা একটু গরম হোক। একটা জিনিস ভুলে গেছি, গোলমরিচ গুঁড়ো। এতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এইটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে গোল গোল করে সাইজ করে নিই। এতে একটু বেসন ছড়িয়ে দিচ্ছি যাতে না আটকে যায়। এভাবে কটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। আমার কোফতাগুলো আকার দেওয়া হয়ে গেছে, এবার আমি ভাজতে আরম্ভ করছি। এটাকে এবার উল্টাচ্ছি। এটা হয়ে আসুক, আসছি ফির। এবার এইগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। এবার এটাকে আমি সাজিয়ে ফেলছি। তৈরি হয়ে গেছে নিরামিষ ডাল কোফতা। এটা বিকালে চায়ের সাথে বেশ খেতে ভালো লাগে। আপনারা তৈরি করে খান, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই করবেন। আর ডাটা রান্নাঘরকে সাবস্ক্রাইব করুন।